বেঙ্গি, তুই বল তো বড় হয়ে তুই কি হতে চাস? ম্যাম, আমি বড় হয়ে শিক্ষিকা হতে চাই, কারণ আমি বাচ্চাদের সুশিক্ষা দিয়ে ওদেরকে কুসংস্কার থেকে মুক্ত করতে চাই। আচ্ছা বয়রা, তুই এবার কি হতে চাস বড় হয়ে? ম্যাম, আমি বড় হয়ে পুলিশ হতে চাই। আমি চোর, বদমাশ, ধর্ষকদের আইনতভাবে শাস্তি দিতে চাই। ঠিক আছে। গুদু, বল আবার তুই কি হতে চাস? ম্যাম, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, কারণ আমি দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা দিতে চাই। খুবই ভালো লাগলো। ভোটো, এবার তুই বল তো তুই কি হবি? ম্যাম, আমি বড় হয়ে ভারতের সেনাবাহিনী হতে চাই, কারণ ভারত আমার মা, মায়ের জন্য আমি মরতেও পারি, মারতেও পারি। আরে বাহ, দারুণ লাগলো। তোমাদের সবারটাই ভালো লাগলো, কিন্তু ভোটরটা খুবই সুন্দর, কারণ এই সমস্ত সেনাবাহিনীর জন্যই আমরা বাড়িতে শান্তিতে থাকতে পারি, আর এরা দেশের জন্য নিজের পরিবারকে ছেড়ে আমাদের জন্য কাজ করে। তো সকল সেনাবাহিনীর জন্য আমাদের তরফ থেকে একদম মন থেকে লুট। তো বন্ধুরা, তোমরা কারা কারা ভারতকে ভালোবাসো তো কমেন্টে জয় হিন্দ বলে লিখো। স্কুলে কাঁথা কম্বল পরে আসছিস কেন? এখানে কি নীলা দেখতে আসছিস? খল সব। अबे साले কি পচা গন্ধ বেরোচ্ছে। কি করি বাচ্চাদের উপর দোষটা চাপিয়ে দেই। কি রে, তোরা আজকে কে স্নান করে আসছিস? ম্যাম, আমি স্নান করে আসছি। আমি তো রোজই চান করে আসি। আর আমি তো গরম জল দিয়ে চান করি। তাহলে গন্ধটা কোথা থেকে আসছে রে? ঠিক আছে, তাহলে গন্ধটা আসছে কোথা থেকে? হ্যাঁ রে, চল তো আসল রহস্যটা জেনেই আসি। আরে ম্যাম, কোথায় রে? বাথরুম থেকে জলের আওয়াজ আসছে রে। আরে হ্যাঁ, তাই তো। আমরা শুধু শুধু ম্যামের উপর সন্দেহ করছিলাম। ম্যাম তো রোজই চান করে। চল দাঁড়া, চলে আসছি তো দেখি যাই। চলো। গুড মর্নিং ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, বসে পড়। হোমওয়ার্কগুলো সবাই নিয়ে আয়। হোমওয়ার্ক কোথায়? ম্যাম, আমি হোমওয়ার্ক আনিনি। নে, আর বাইরে গিয়ে হাত তুলে দাঁড়া। কিরে, কে মারলো আমাকে এটা? ম্যাম, এটা ভোটো মেরেছে। ভোটো, তুই বাইরে গিয়ে দাঁড়া হাত তুলে। কিরে, এবার কে মারলো আমাকে এটা? ম্যাম, আমি জানি না। তুই ছাড়া ক্লাসে আর কে আছে? এর কি হচ্ছে এখানে? বাইরে গিয়ে হাত তুলে দাঁড়া। বাচ্চারা, আমি আজকে রোবটকে আবার ঠিক করে নিয়ে এসেছি। আবার চলে এসেছি আমি। আবার এই রোবট? আরে হ্যাঁ রে, আগেরবার ম্যামকে খুব মেরেছিল। আমাদের এবার ভেবেচিন্তে উত্তর দিতে হবে। হ্যাঁ রে। বাচ্চারা, সামনেই তো সরস্বতী পূজা চলে এলো। তো বেঙ্গি, তুই কি চাঁদা দিয়েছিস? হ্যাঁ ম্যাম। সত্যি বলছে। বাহ, বাকিরা তোমরা সবাই চাঁদা দিয়েছো তো? হ্যাঁ ম্যাম, আমরাও দিয়েছি। সবাই সত্যি বলছে। আচ্ছা ম্যাম, আমরা তো চাঁদাগুলো আপনাকে জমা দিয়েছিলাম। আপনি কি ঠিকঠাক ভাবে হেড স্যারকে জমা দিয়েছেন? হ্যাঁ বাচ্চারা, আমি তো কবেই টাকা দিয়ে দিয়েছি। মিথ্যা বলছে। শালা রোবটটা আমার কাছে এলেই খারাপ হয়ে যায়। মিথ্যা বলছে। একে আর আমি কোনোদিনও আনবো না। বাচ্চারা, একে আমি রেখে আসি, আর কখনোই নিয়ে আসবো না, আর কখনোই নিয়ে আসবো না। কাল বেঙ্গি খাইয়েছিল না আমাকে মার, ওকে করবো বাংলাদেশ পার। মর্নিং স্টু। কে করেছে এটা? আরে ম্যাম, এটা বেঙ্গি করেছে। अबे साले ভেঙ্গি, তুই করেছিস? रुक तेरे को बताते। ওঠ, এক মিনিট ম্যাম। প্রথমে এই ভিডিওটা আপনি দেখুন। ও ইয়েস। ম্যাম, ওকে এখনো কিছু বলছে না কেন? বয়া তুই। ये क्या है?
লাইটিং জুতো? কি রে, তোরা আসতে এত দেরি? अबे साले বল ভাইরা, আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল? এমনিতেই দেরি করে আসিস, তার উপর পড়া করিসনি? দাঁড়া। रुक तेरे को बताता। আপনারা যদি জেনে থাকেন স্বাধীনতা দিবস কবে, তাহলে কমেন্টে জানান। কাদের কাদের লাইটিং জুতো লাগবে তাহলে সাবস্ক্রাইব করে জানান। এটা আমার 100 বছরের পরিশ্রমের ফল। দা রোবট বয়রা, আই এম রোবট মাইনাস বয়রা 143 একে আমি স্কুলে নিয়ে যাই, দেখি ঠিকঠাক কাজ করে কিনা। বাচ্চারা, এ নতুন স্টুডেন্ট, এ তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। বাচ্চারা বলো তো, আমরা প্রজাতন্ত্র দিবস কেন পালন করে থাকি? ভারতের সংবিধান 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি কার্যকর হয়। এর ফলে আমরা ব্রিটিশ শাসন থেকে পুরোপুরিভাবে মুক্তি পাই এবং আমাদের নিজস্ব আইন তৈরি হয়। তার জন্য আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। এই নে জল খেয়ে নে, তোর মনে হয় গলা শুকিয়ে গিয়েছে। আমি জল খাই না। আরে দে, আমাকে দে। আরে তোর কি হলো? আরে ওর মধ্যে জল ফেলছিস কেন? ও রোবট হয়। একে তো তাড়াতাড়ি বন্ধ করতে হবে। বাচ্চারা জানো, আজকে আমার মার জন্মদিন। ম্যাম, এটা তো খুবই ভালো কথা। তাই আমি তোদের আজকে পার্টি দিব। চলো, আজকে সেই মজা হবে। আরে কেউ আমাকে কিছু সাহায্য করো, আমি অনেক দিন ধরে না খেয়ে আছি। দাঁড়াও বাচ্চারা। দেখো বাচ্চারা, একজন অসহায় মানুষ না খেতে পেয়ে পথের ধারে বসে আছে, আমাদের ওকে সাহায্য করা দরকার। চলো বাচ্চারা, এই নাও কিছু টাকা। আমার টাকা লাগবে না। নাও, এইগুলো খেয়ে নাও। আমারটাও নাও। এই সব আমি খাই না। তাহলে তুমিই বলো, তুমি কি খাবে? जूस पिला दो मौसम्बी का। मूड ऑफ है मेरा, अबे साले पिला दो ना। কি রে বেঙ্গি, কি হয়েছে তোর? বয়রা, তুই প্রথমে গিয়ে দরজাটা লাগা। কিন্তু কি হয়েছে? আরে যা না। দাঁড়া দাঁড়া। এবার বল, কি হয়েছে? ম্যাম, আসার পথে আমাকে একটা নেকড়ে হামলা করেছে, মনে হয় ও আমাদের স্কুলেও চলে এসেছে। চল লুকিয়ে পড়ি। বেঙ্গি, তোর এখানে কি হয়েছে? আরে ম্যাম, কিছু না তো। বল না কি হয়েছে? আরে ম্যাম, এটা না আমাকে নেকড়ে কামড়ে দিয়েছে। আমি শুনেছি যাকে নেকড়ে কামড়ায় সেও নেকড়ে হয়ে যায়। আরে এমনিতে আমার ভয় মুখ বেরিয়ে যাচ্ছে, আর তুই আরো ভয় দেখাচ্ছিস। এরপর আমাদের সঙ্গে কি হলো জানার জন্য কমেন্টে পার্ট 2 লিখো। আরে ভোটো, তুই যখন নেকড়ে তো আমাকে খাচ্ছিস না কেন? তুই তো আমার বাঁচার রাস্তা, যা একজনকে পাঠা। না, আমি পাঠাবো না। কি পাঠাবি না? বলছি পাঠা। ঠিক আছে ঠিক আছে, পাঠাচ্ছি। বেঙ্গি, চল তোরা আমার সঙ্গে। হ্যাঁ চল। এই গুদু, দরজাটা খোল। ভোটো, তুই বল না রে গুদুকে দরজাটা খুলতে। এ বয়রা, ভোটো তোকে ডাকলো। বাঁচাও বাঁচাও বাঁচাও। এক এক করে তো আমার সব বন্ধু বান্ধবীদের খেয়ে ফেলছে, এরপর তো আমি। তো বন্ধুরা, এরপর আমার সঙ্গে কি হয়েছে জানার জন্য কমেন্টে পার্ট 2 লিখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাচ্চারা, আমি শাকালাকা ম্যাজিক কলম নিয়ে চলে এসেছি। তোমাদের কার কার কি কি লাগবে চলে আসো।
মাইনি তোর কি লাগবে? পুতুল। ম্যাম, আপনি এত ভালো ভালো জিনিস বানান? হ্যাঁ ম্যাম। আরে ম্যাম, এগুলো কি ফালতু জাদু করছেন? এগুলো তো আমি আমার মায়ের পেটে থাকতে করতাম। अबे साले তুই যখন পারবি তো তুই আয়, দেখি তোর কত বড় দম। रुक तेरे को बताते